তোমার ওই চোখের জল মাটিতে ফেলো না, রাজা সাহেবের মদের গ্লাসে ঢেলে দাও, ভালো নেশা হবে। বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে, একটা চাকরি জোগাড় করতে পারে না। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে, আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? একটা সিনেমাকে মনে রাখার পেছনে শুধু গল্প বা অভিনয় কাজ করে না, অনেক সময় একটা ডায়লগ, একটা কণ্ঠস্বর বছরের পর বছর দর্শকের মনে গেঁথে থাকে। আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। যখন কোনো নায়ক পর্দায় দাঁড়িয়ে শক্তিশালী ডায়লগ বলে, তখন পুরো হলটাই যেন অন্যরকম হয়ে যায়। এসপি সাগর, আপনাদের বানানো আইন এবং রাজত্বকে ভেঙে দিয়ে আপনাদের বানানো সমাজকে আমি বদলে দেব। বাংলা সিনেমায় এমনই কিছু নায়ক ছিলেন যাদের কণ্ঠ শুনলেই আলাদা একটা অনুভূতি কাজ করত। তাদের গলার জোর, ডায়লগ বলার ধরন আর আবেগ দর্শকদের মুগ্ধ করেছে বছরের পর বছর। থামলে কেন? রাজা সাহেবের বউ হয়ে তো তোমার থেমে যাবার কথা নয়, কারণ আজ বাড়ি গাড়ি প্রাচুর্য সবকিছু তোমার হাতের মুঠোয়। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমার এমনই 5 জন নায়ককে যারা তাদের কণ্ঠস্বর দিয়ে এবং পাওয়ারফুল ডায়লগ দিয়ে দর্শকের মনে রয়ে গেছে যুগের পর যুগ। তো কে কে রয়েছে আমাদের আজকের লিস্টে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ। বাপ্পারাজকে অনেকে একজন প্রেমে ছ্যাঁকা খা নায়ক হিসেবে চিনি, কিন্তু তার কণ্ঠ ছিল বাংলা সিনেমার অন্যতম শক্তিশালী কণ্ঠগুলোর একটি। আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। তার গলায় ছিল একটা রুক্ষতা, ছিল একটা আলাদা ব্যক্তিত্ব। তিনি যখন বাংলা সিনেমায় বিভিন্ন ডায়লগ বলতো, তখন তার ডায়লগ শুনে অনেক দর্শকেরই শরীরের লোম দাঁড়িয়ে যেত। বাপ্পারা যখন রাগের গলায় ডায়লগ বলতেন, তখন দর্শকরা সত্যি সেই রাগ নিজেদের মধ্যে অনুভব করত। বিশেষ করে নৈতিবাচক চরিত্রে তার ডায়লগ ডেলিভারি ছিল অসাধারণ। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমার জীবনে আমি আলো জ্বালাবো। অনেক সময় বাপ্পারাজের মুখের ডায়লগটাই পুরো সিনেমার কেন্দ্রবিন্দু হয়ে থাকতো। বাপ্পারাজের গলায় আমরা অনেক সেট ডায়লগও দেখেছি, যেগুলো আজও দর্শকদের মনে গেঁথে আছে। সন্দেহ হয়নি একটা বেবি ট্যাক্সি ড্রাইভারের ভাই মাত্র 4-5 মাসে কি করে নতুন বাড়ি করে, গাড়ি করে, কোন উপায়ে, কোন পথে? এই কারণে বাংলা সিনেমার সবচেয়ে পাওয়ারফুল কণ্ঠের অভিনেতা হিসেবে তিনি রয়েছেন আমাদের আজকের লিস্টে। তো এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়করাজ রাজ্জাক। বাংলা সিনেমার ইতিহাসে রাজ্জাক শুধু একজন সুপারস্টার নন, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, ছিল নেতৃত্বের ছাপ। তিনি খুব বেশি চিৎকার করে ডায়লগ বলতেন না, কিন্তু তার প্রতিটি শব্দেরই ওজন ছিল। আমার বন্দুক দিয়ে আমারই বুকে গুলি চালাতে চাও? আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানির প্রতিশোধ নিতে চাও? রোমান্টিক দৃশ্য হোক কিংবা পারিবারিক আবেগের দৃশ্য, রাজ্জাকের কণ্ঠ সবসময় চরিত্রকে আরো জীবন্ত করে তুলত। আর এই কারণে কয়েক দশক ধরে দর্শকরা তার ডায়লগ শুনে মুগ্ধ হয়েছে। চিৎকার করো না, তোমার পঙ্গু জীবনকে বয়ে বাড়াবার মতো দুর্ভাগ্য হলো তোমার মতো অসহায়কে সাহায্য করার মতো টাকা রাজা সাহেবের স্ত্রীর আছে। তো যাই হোক, এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক আলমগীর। আলমগীরের কণ্ঠ ছিল রাজকীয়। তিনি যখন ডায়লগ বলতেন, তখন মনে হতো একজন শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ কথা বলছে। থামলে কেন? রাজা সাহেবের বউ হয়ে তো তোমার থেমে যাবার কথা নয়, কারণ আজ বাড়ি গাড়ি প্রাচুর্য সবকিছু তোমার হাতের মুঠোয়। তার গলার গভীরতা এবং উচ্চারণ ছিল অসাধারণ। বিশেষ করে গুরুতর বা আবেগপূর্ণ দৃশ্যগুলিতে তার কণ্ঠ দৃশ্যের গুরুত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিত। বাংলা সিনেমায় এত ভারী এবং পরিপক্ক কণ্ঠের অভিনেতাকে খুব কমই দেখা গেছে। রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো, এত হাসি আমাদের স্টকে নেই স্যার। তো যাই হোক, আলমগীরের কণ্ঠ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক জসিম। জসিম মানের শক্তি, জসিম মানের প্রতিবাদ। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কণ্ঠের কথা বললে জসিমের নাম না আসার সম্ভাবনাটা প্রায় অসম্ভব। মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস, এসব হবে না। তা সুন্দর মহলের খেলা, যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ না করে অন্য কোথাও খেলিস, যা। তার গলায় ছিল বজ্রপাতের মতো গর্জন। তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ডায়লগ বলতেন, তখন দর্শকরা হাতে তালি দিতে বাধ্য হতো। অ্যাকশন দৃশ্যে তার ডায়লগ ডেলিভারি ছিল ভয়ঙ্কর শক্তিশালী। তার ডায়লগ শুনে মনে হতো প্রতিটি শব্দ বুকের ভেতর গিয়ে আঘাত করছে। এই কারণেই বাংলা সিনেমার সবচেয়ে পাওয়ারফুল কণ্ঠের অভিনেতাদের মধ্যে জসিম আজও অন্যতম সেরা একজন অভিনেতা। এখানে নাটক হচ্ছে, নাটক, ইন্টারভিউ নাটক। আরে
মরে গেলেও দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে, কিন্তু চাকরি হবে না। তো জসিমের ডায়লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক মান্না। মান্না আমাদের আজকের লিস্টের 1 নম্বরে থাকার কারণ হলো তার ডায়লগ শুনে পুরো হলি কেঁপে উঠত। মান্নার কণ্ঠে ছিল জনতার ভাষা, প্রতিবাদ, আবেগ এবং অসাধারণ শক্তি। তিনি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতেন তখন মনে হতো তিনি শুধু একজন নায়ক নন, সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে কথা বলছেন। তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। ইন্সপেক্টর, তোমার আইনটা কোনোদিন ফিরে দিতে পারবে না। তার প্রতিটি ডায়লগে ছিল আগুন, ছিল এমন এক শক্তি যা দর্শককে চরিত্রের সঙ্গে একাত্মা করে ফেলত। আজও মান্নার অসংখ্য ডায়লগ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। নতুন প্রজন্ম সেই ডায়লগগুলো শুনে মুগ্ধ হয়। আর সেই কারণেই বাংলা সিনেমার সবচেয়ে পাওয়ারফুল কণ্ঠের নায়কদের মধ্যে মান্না রয়েছে 1 নম্বরে। তোদের জন্য ব্যবসায়ীদের শান্তি নেই, তোদের জন্য প্রতিটি পরিবারের শান্তি নেই। ফুলের মতো নিষ্পাপ তরুণ সমাজকে করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। তো মান্নার পাওয়ারফুল কণ্ঠের ডায়লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।